এই মুহূর্তে আজকে ১০৮টি কলস যাত্রা এবং স্নান যাত্রা হলো জগন্নাথ দেবের। কি বলবেন? এই বিষয়ে হচ্ছে জগন্নাথ মহাদেব মহাপ্রভুর কাছে তো আমরা এই বিষয়ে কিছু বলার মতো আমাদের যোগ্যতাই নেই। তাও এটা আমাদের বিশাল বড় একটা প্রয়াস এবং এখানে পিয়াল অধিকারী মহাশয় অত্যন্ত ভালোভাবে এটিকে সংগঠিত করেছেন এবং আমরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছি জুনাকড়ার আমরা যারা নাগা সন্ন্যাসীরা আছেন আমাদের গুরুজি শ্রী প্রজ্ঞানন্দ গিরি মহারাজ যিনি পশ্চিমবঙ্গ মহামন্ডলেশ্বর এই মুহূর্তে ওনার আন্ডারটেকিং থেকে আমরা সমস্ত রকম ভাবে জিনিসটাকে অর্গানাইজ করার চেষ্টা করেছি। বাকি প্রভুর ইচ্ছা, প্রভু যেটা আমাদের জন্য বরাদ্দ রেখেছেন যেন খুব সুন্দরভাবে এটা কমপ্লিট হয় এবং প্রতি বছর এর থেকেও বড়ভাবে যেন আয়োজন করা যায়। মাহেশের রথ পশ্চিমবঙ্গে বিখ্যাত এবং মাহেশ বলা যেতে পারে দ্বিতীয় দ্বিতীয় মানে পুরীর পরেই বলা যেতে পারে। কি বলবেন? হ্যাঁ, এই বিষয় হচ্ছে যে আজকাল অনেক জায়গায় জগন্নাথ দেবের মন্দির স্থাপন হচ্ছে বিভিন্ন দলীয় বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে অনেক জায়গাতেই যে কোনো স্টেটে বা অনেক জায়গায়, কিন্তু আসল ঐতিহ্যকারী যেটা পুরীর পরেই যদি গোটা ওয়ার্ল্ডে সেকেন্ড জগন্নাথ মন্দির বা জগন্নাথের রথ বলা হয় তো আমাদের শ্রীরামপুর মাহেশের রথ, এটির কোনো দ্বিমত নেই এবং এটা আদি অনন্ত। জয় হর হর মহাদেব শম্ভু। আজকে এই শুভ মুহূর্তে কি বলবেন? আজকে শুভ মুহূর্ত মাহেশ, শ্রীরামপুরের মাহেশে আজকে সমস্ত পশ্চিম বাংলার মানুষ, ভক্ত মানুষ এসে উজাড় হয়েছে। এখানে এসে সকলে মিলে জগন্নাথ দেবকে ভালোবেসে হরি নাম সংকীর্তন, সারাদিনের নানান রকম অনুষ্ঠান, সকালে প্রথমে যা যা অনুষ্ঠান হওয়া উচিত মাঙ্গলিক, শুভ মাঙ্গলিক, সেগুলোর থেকে যা যা ক্রিয়া হওয়া উচিত হয়েছে এবং মা গঙ্গার কাছ থেকে কলস যাত্রা হয়েছে। এইসব নানাবিধ অনুষ্ঠান চলেছে, চলছে, চলবে সারাদিন এবং আগামী কালকেও। পিয়ালদা তো ছোট বয়সেও এত সুন্দর দায়িত্ব নিয়েছে, কি বলবেন? সত্যি কথা, তার তো তুলনা হয় না, যুগ অবতারের সঙ্গে তুলনা করলে খারাপ হবে না। তার কারণ যা কাজ করেছে, করে চলেছে একটি, সত্যি কথা ঠিকই বলেছো, অল্প বয়সী ছেলে, যুবক ছেলে, কিন্তু কটা মেলে এমন ছেলে, কারণ সে কাজ করে চলেছে। কি নিয়ে কাজ করে চলেছে? ধর্মকে জাগ্রত করছে, সনাতনী ধর্মকে জাগ্রত করছে। ছোটবেলা থেকেই সে জগন্নাথ দেবের আশীর্বাদে মানুষ হয়েছে, বড় হয়েছে। তার পিতাও তাকে সেইভাবে স্নেহ করে মানুষ করেছেন এবং সেও তার প্রতি কর্তব্য করে চলেছেন, জগন্নাথের প্রতি কর্তব্য করেছেন এই সমস্ত ভক্তদের, যাদেরকে নিয়ে ভীষণভাবে সবাইকে আনন্দ দিচ্ছে, নিজে আনন্দ পাচ্ছে। কারণ সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে। পিয়ালের জীবন এখন পরের তরে, আর আমরা সকলে আছি একে অপরের তরে। তাই সকলে মিলে আমরা জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় রাধা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মানুষের মধ্যে কি ভগবান রয়েছে, কি বলবেন? হ্যাঁ, সেটা তো আমার বক্তব্যতেই বলি যে মানুষের মধ্যে ভগবান আছে। আমার বক্তব্যতে আমার বলা হয়, আমার জীবনের বীজ মন্ত্র ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরম সত্যম শিবম সুন্দরম। আর বলা হয় যেটা, সেটি হলো, বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায় নমঃ। জয় জগন্নাথ। আর সেই কথাটা যেটা জানতে চাইছিলাম, যে পৃথিবী আজ অশান্ত, মানুষ বড় ক্লান্ত, মানুষের শত্রু হয়ে উঠেছে, কি বলবেন? হ্যাঁ, এটার জন্য সকলকে বলা যে তোমরা শান্ত হও, ভালো দিন আসছে, এই বার্তা তোমাদের দিলাম। এখনো ৩-৪ মাস একটু ঝড় ঝঞ্ঝাট চলবে, প্রাকৃতিক দুর্যোগ, নানাবিধ গোলযোগ চলবে, কিন্তু তারপরে ভালো দিন আসছে, ভালো দিন আসছে। তোমরা সবাই মন প্রাণ ভরে যেমন দীক্ষা নিয়েছো, দীক্ষা নিয়ে ভগবানকে ডাকো, জগন্নাথের জপ করো, জগন্নাথ বিশ্বের কল্যাণ করবে। আর মঙ্গল কামনার জন্য প্রত্যেক আত্মাকে, প্রত্যেক মানুষকে বলা, শুধু নিজের জন্য না, বলবে সকলে মিলে বলবে বিশ্বের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। সকলের মঙ্গল হলে তারই মধ্যে তুমি আছো, ঈশ্বর কৃপা করবেন। ঈশ্বর তো সকলের মধ্যেই বিরাজমান। সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দির, যেটি কিন্তু এই মুহূর্তে নয়, গোটা 630 বছরের পুরনো জগন্নাথ। আর দায়িত্বে যিনি ছিলেন তার পুত্র, একেবারে সুযোগ্য পুত্র পিয়ালদা, তিনি কিন্তু দায়িত্ব নিয়েছেন বেশ বিগত অনেকগুলি বছর ধরে।
এবং অত্যন্ত দায়িত্ব নিষ্ঠা ভরে তিনি কিন্তু দায়িত্ব পালন করছেন। এই দুদিন ব্যাপী তাদের যে আজকে বার্ষিক একটা অনুষ্ঠান রয়েছে, এই মুহূর্তে পিয়ালদাকে পেয়ে গেছি। পিয়ালদা কি বলছেন আমরা শুনবো পিয়ালদার মুখ থেকেই। জয় জগন্নাথ। আজকে আমাদের অমৃত হরিনাম মহাসম্মেলন যাত্রা কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত হলো। আমি ডাক দিয়েছিলাম যে 540 বছর পূর্তি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর, তাই জন্য 5400 জন ভক্তের এই মহাসম্মেলন যাত্রা যেন হয়, হরিনাম সম্মেলন যাত্রা। প্রায় আমি দেখলাম তার থেকেও অধিক সংখ্যক, রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে। প্রায় 8 থেকে 9000 ভক্তের সংখ্যা হয়েছে আমাদের এই হরিনাম মহাসম্মেলন যাত্রায়। বিভিন্ন ভক্তরা এসছেন, বিভিন্ন সাধু সন্ত মহারাজরা, বৈষ্ণবরা এসছেন বিভিন্ন শ্রীপাঠ থেকে। যেহেতু চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত এই মাহেশকে উনি নবনীলাচল আখ্যা দিয়েছেন, তাই বিভিন্ন শ্রীপাঠ থেকে আমরা অভিরাম গোস্বামী থেকে শুরু করে আমরা ধনঞ্জয় পণ্ডিত, শ্রীধর পণ্ডিত, খোলাবেচা শ্রীধর যাকে বলা হয়, আমাদের পুরুষোত্তম ঠাকুর, নগর পুরুষোত্তম ঠাকুর, কানাই ঠাকুর, বিভিন্ন শ্রীপাঠ থেকে ওনারা বৈষ্ণবরা এসছেন এবং এখানে পা মিলিয়েছেন। বিভিন্ন সাধু সন্ত মহারাজ থেকে শুরু করে, ভারত সেবা সংঘ থেকে শুরু করে সকলে মিলে এসছেন। বিভিন্ন মঠের মহারাজরা যে পা মিলিয়েছেন এবং এখানে যে এসেছেন, আমরা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে এরপরেই আমাদের এখন গীতা পাঠ হচ্ছে। গীতা পাঠে আমাদের মায়ের জগন্নাথ মন্দিরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন। আমার পাশেই আছেন সমজিৎ ঘোষ, আমার খুব প্রিয় ভাই বলবো। সমজিৎ আমার সাথে যোগাযোগ করেছে এবং সমজিৎ আমার সাথে যোগাযোগ করে সমজিৎ বলেছে, দাদা আমি এই দায়িত্ব নিতে পারি, তুমি আমাকে যদি দাও। তো অবশ্যই সকলের সহযোগিতা। আমি একটাই কথা বলি যে আমিতে বিশ্বাসী নই, আমরাতে বিশ্বাসী, কথায় বিশ্বাসী নই, কর্মতে বিশ্বাসী। কর্ম করে যাও, ফলের আশা করবে না। তাই এত সংখ্যক, রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে। আমাদের গীতা পাঠ হচ্ছে, ধর্মসভা হবে এবং আগামীকাল আমাদের মাঘী পূর্ণিমার যে তিথি, পূর্ণ লগ্নে সকাল 6টার সময় আমাদের মঙ্গল আরতি হবে। সকাল 9টার সময় আমাদের সকাল 6টার সময় আমাদের মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর পূজাস্ত চতুর্পর হরিনাম সংকীর্তনের সূচনা হবে। তারপরে আমাদের সকাল 9টার সময় আমাদের সাধক ধূমানন্দ ব্রহ্মচারী, যিনি প্রতিষ্ঠাতা 630 বছরের মায়ের জগন্নাথ মন্দিরে জগন্নাথ মহাপ্রভুর এবং শ্রীপাদ ঠাকুর কমলাকর পিপলাইয়ের প্রস্তরময় যুগল মূর্তির শুভ উন্মোচন হবে এবং মন্দির উদ্বোধন হবে। সেই অর্থেই আমরা, সেই উপলক্ষেই আমরা আজকে 108 শিকলের উৎসব করেছিলাম এবং 108 কলস যাত্রা করেছিলাম এবং এই 108 কলসের দ্বারাই আগামীকাল আমরা অভিষেক করাবো সেই জল দিয়ে। এবং তারপরে বিশ্ব শান্তি যজ্ঞ হবে। বিশ্ব শান্তি যজ্ঞে আপনারা আসুন এবং আপনারা নিজ নিজ নামগত্য দিয়ে আপনারা আহুতি দিতে পারবেন। এবং তারপরেই আমাদের 56 ভোগ নিবেদন হবে এবং জগন্নাথ মহাপ্রভুকে 56 রকম ভোগ সাজিয়ে আমরা নিবেদন করাবো। ভোগ আরতি হবে এবং তারপরে 64 মহন্তের ভোগ হবে এবং ভোগ আরতি হবে। 64 মহন্ত তথা সপার্শ্বদের ভোগ হবে। 165টির মতন আসন পাতা হবে এবং তারপরেই ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করবেন রাত্রির বেলা, সন্ধ্যেবেলা আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জি। একটা কথা বলবো যে পাশে এখনো অব্দি আপনার মা বাবা আপনার সাথে রয়েছেন, মানে আপনাকে আশীর্বাদ করছে সর্বদা। মা বাবার আশীর্বাদটা কিন্তু ভীষণ দরকার, কি বলবেন? অবশ্যই মা বাবাই তো মেন। মা ছাড়া এই জগৎ জননী এবং আমার পিতা যিনি সৌমেন অধিকারী, প্রধান সেবায়িত মায়ের জগন্নাথ মন্দিরে আমার হাতে ন্যস্ত করেছেন এই দায়িত্বভার তুলে দিয়েছেন 2019 সালে। তারপর থেকেই উনি যেরাম আমাকে বলেছেন এবং ওনার পরামর্শ এবং উপদেশ নিয়ে আমি চলেছি। তবে একটা কথা, জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তাই জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছা হয়েছে, তবেই এই এত অনুষ্ঠান করতে পারছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। মাহেশের রথ, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে বেশ নাম করা মাহেশের রথ, এবং বহু বছর ধরে মাহেশের রথ কিন্তু এলাকায় মান রেখেছে। মাহেশের রথে আজকে দুদিন ব্যাপী আজকে অনুষ্ঠান হয়েছে। এমনিতে পেয়ে গেছি মন্দির কমিটির সেক্রেটারি পিয়ালদার মাকে। কি বলবেন আজকের এই শুভ মুহূর্তে? আজকে আমরা খুবই গর্বিত। সাধক ধুবানন্দ ব্রহ্মচারী, রাজা কমলাকরের মূর্তি এখানে প্রতিষ্ঠিত হতে চলেছে আজকে। সেই জন্য আমরা খুবই গর্বিত। এতে হলিওমের সামনে গঙ্গার ধার থেকে হরানঘাটে ওখান থেকে 108 কলস জল নিয়ে ওরা প্রসেশন নিয়ে আসছে। এখনো কলস যাত্রা আজকে এসে এবার মন্দিরে উপস্থিত হবে।
সেই জন্যেই আজকে বিশাল মহোৎসব। হ্যাঁ, এটা মানে ঠিকই বলেছেন। এটা প্রচুর সাধু সন্ত মহারাজরা আসছেন এই র্যালিতে, এসে এখানে উপস্থিত হবেন, এখানে ভোগ প্রসাদ সেবা করবেন। আম, আহ, কালকে হবে মাঘী পূর্ণিমার উৎসব, 64 মহন্তর ভোগ রাত কালকে এখানে অনুষ্ঠিত হবে। পিয়ালদা দায়িত্ব পেয়েছে, এত বছর হয়ে গেল পিয়ালদা দায়িত্ব পালন করছে, কেমন লাগছে আপনার ছেলে হিসেবে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমার ছেলে এত উদ্যোগ নিয়ে সমস্ত ওর বাবার কথা মতো সবকিছু ঠিক মতো করে মেনটেন করছে। মানে বাবার মান রাখতে পেরেছে? নিশ্চয়ই, বাবার মান রেখেই পিয়াল সবকিছু, বাবার আদেশ অনুযায়ী পিয়াল সবকিছু মানে করছে। আপনার নাম? আমার নাম শ্যামলী অধিকারী বা চক্রবর্তী। আমার ছেলে, আমার 2 পুত্র, তমাল কৃষ্ণ চক্রবর্তী, পিয়াল কৃষ্ণ চক্রবর্তী বা অধিকারী। আমরা মানে প্রভু জগন্নাথের এই যে মাহেশের রথ, এই মাহেশের রথে 2 দিন ব্যাপী এত সুন্দর অনুষ্ঠান আপনারা উপস্থিত হয়েছেন, কি বলবেন? খুবই ভালো লাগছে। আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে আসছি। নমস্কার, আপনাদের সুস্বাগতম জানাই আমরাও, কারণ আমরাও এখানে অতিথি নই। রথের এখানে আমরা প্রত্যেকেই ভক্ত। আর ভক্তরা এসেছে ভগবানের দ্বারে, ভগবানের কাছে নিজেদের প্রার্থনা জানাতে, কিন্তু সেই প্রার্থনা তো প্রত্যেকেই জানাতো নিজের মতন ব্যক্তিগতভাবে। আজকের প্রার্থনাটা সবার জন্য, অর্থাৎ সমাজের দেশের কল্যাণ হেতু। তাই খুবই আনন্দিত এখানে যোগদান একটা করতে। কথা জানতে বড্ড ইচ্ছে করছে, সমাজের কল্যাণ, দেশের কল্যাণ, কিন্তু সমাজ দেশ এই মুহূর্তে কিন্তু বিপর্যয়ের মুখে। একদম। সবাই যেন একেবারে কিরকম একটা ব্যস্ত হয়ে রয়েছে, কি বলবেন? স্বাভাবিক, কারণ মানুষ তো জীবনের ছন্দ হারিয়ে ফেলেছে। এই ছন্দটা ফিরিয়ে দেওয়ার জন্যই শ্রীমদ্ ভগবত গীতা। গীতা অধ্যয়ন করলে মানুষ ছন্দ পাবে। গীতাকে না ছেড়ে দিয়ে তুলসী পাতা দিয়ে শালু কাপড় দিয়ে মুড়ে রেখে দেওয়ার জিনিস তো নয়। তো সেটাই মানুষকে বোঝানোর চেষ্টা করছি। আমরা ভারতের বিভিন্ন প্রান্তে সন্ন্যাসীরা প্রচার করে থাকি, ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে যাই, কিন্তু আমরা প্রচার করি সনাতন হিন্দু ধর্মের কথা, যা স্বামী প্রণবানন্দ আমাদের দিয়ে করান। আর ভারত সেবাশ্রম সংঘের আদর্শই হচ্ছে গীতার আদর্শের জীবন গঠন করানো। তাই সেই কাজেই আমরা ব্রতী। আমরা চাই সকলেই সেই কাজ করুক। এখানেও এসেছি সেই ছোট্ট প্রয়াস নিয়ে, যে ঠাকুরের কৃপা সকলের উপর পড়ুক, সকলের জীবনটি নতুন সুরে ছন্দে বেঁধে উঠুক, এটাই চাই। হ্যাঁ, আজকে এই যে অজস্র কণ্ঠে গীতা পাঠ এবং দাদার যেসব কাজ হচ্ছে, সেগুলো আমি যে কথা একবার বলি আর 100 বার বলি, মানেটা কিন্তু একটাই। কারণ একা নয়, সকলকে মিলে কাজ করতে হয়। এই যে কথা একবার বলি 100 বার বলি, কথাটা একটাই, এটা যেন কিরকম একটা চেনা চেনা কথা লাগলো না? না না, চেনা চেনা কথা না, এটা হচ্ছে কি, দেখুন, আপনি যে কথাকে যেভাবে ব্যবহার করবেন আপনার মনে হবে যে এটা অন্যরকম মনে হচ্ছে, কিন্তু তা নয়, কথাটা আসল। কারণ আপনি ধরুন একা কিছু করতে পারবেন না, সকলকে নিয়ে চলতে হবে। সমগ্র সনাতনী হিন্দু মা বোন ভাইদেরকে একত্রিত করার জন্য আজকে এই অজস্র কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। আমি রয়েছি, এই আমার পাশে আমার সুরেশদা রয়েছে, আমার পুরো টিম রয়েছে এখানে। তো সেখান থেকে আমি একটাই কথা শিখেছি এবং একটা কথাই জানি, দাদা যেমন বললো একটা গাছের পাতা জগন্নাথ দেবী মহাপ্রভু ছাড়া মানে নড়ে না, ঠিক তেমনি একটা কথা আপনাকেও জানতে হবে, সেটা হচ্ছে কি, অজস্র কণ্ঠে গীতা পাঠের এই যে সনাতনীদের যার ঘুম ভাঙে না, তাদেরকে ভাঙাবার, একত্রিত করার, এটাই একটা বড় প্রয়াস। বাবা কিন্তু তার বাবার সাথে পায়ে পা মিলিয়ে, তাল মিলিয়ে একেবারে কিন্তু এগিয়ে নিয়ে চলেছেন এই জগন্নাথ দেবকে। আর বাবার সাথে কতটা তাল মেলাতে পারছো তুমি? সকাল থেকেই তাল মেলাচ্ছি, আমাদের প্রসেশন সকাল থেকে ছিলাম। গঙ্গা আরতি, গঙ্গা পূজার পর আমাদের প্রসেশন বেরিয়েছে হলিহোম স্কুলের এখান থেকে, এবং অসংখ্য ভক্তগণ এসেছেন, এসে আমাদের সাথে পা মিলিয়েছেন। আমাদের জগন্নাথ দেবের যে মূর্তি করা হয়েছে, সেই মূর্তির সাথে অজস্র লোক হেঁটে এসেছেন